মামে হেঁটে যায় হয়ে পাশাপাশি, যুবকের দল দেখে করে হাসাহাসি। এখন আবার 80 বছরের বুড়া পর্যন্ত দেখে ওখান থেকে মনে করে এমন কায়দায় তাকায় 80 বছরের বুড়া পর্যন্ত জোয়ান হয়ে যায়, যুবক হয়ে যায়। কথা কম ঠিক কিনা? সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পড়ে যাও, বোরকাটা পড়ে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক তোমায় দিবে না কোশিস। কথা কম ঠিক কিনা? রিক্সাওয়ালায় তোমায় দিবে না কোশিস। সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন। কথা কোন ঠিক কিনা? ওইতে দেখার পরে মোবাইল নয়, আবার মাঝে মধ্যে চোখেতে মিস কল দেয়। একটি দিন আসে না নাই? জোরে বল না, একটি দিন আসে না নাই? মামে হেঁটে যায় বয়ে পাশাপাশি, যুবকের দল দেখে করে হাসাহাসি। বান্ধবী মনে করে, বান্ধবী বলে আবার ওদেরকে কেউ কাছে এসে বলে ম্যাডাম। কি বলে? অফার দেয় নাকি? কথা বলতে দেয় না? কি দেয়? দেয়। আমার মা বোনেরা, প্লিজ অফ মাইন্ড, প্লিজ অফ মাইন্ড, মাইন্ড করবেন না। জেনা হলো কয়েক প্রকার। তো বিরক্ত হচ্ছেন নাকি? আরো বিরক্ত হচ্ছেন? একটু বলে দেই না, মা বোন যেহেতু অনেকের সাথে একটু বলে দেই। বলবো আসল আলোচনা আসতেছি, একটু বলি নাকি? ও আমার মা বোনেরা, নামাজ পড়া কি? জোরে বল, নামাজ পড়া কি? আওয়াজ দেন না, নামাজ পড়া কি? পর্দা করে কি? কিন্তু যারা পর্দা করে না, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলল, নারীরা তোমরা জাহিলি যুগের নারীদের মতো প্রদর্শন করে বেরিয়েও না। কিন্তু বর্তমানের সমাজের নারীরা পর্দা করতে চায় না। এমন করে বেপর্দার সহিত যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করে, যখন কোন ধরে তাকায়, কিংবা যুবক হোক আর কিংবা মুরব্বী হোক, এই মুরব্বীরা যখন কোন ধরে তাকায়, লাউয়ের জাঙ্গিতে সিমের জাঙ্গিতে যখন জুতার মালা পরাইয়া দেন কুনজর থেকে বাঁচার জন্য। আর আপনার এত সুন্দর মেয়েটা, এত দামি একটা মেয়ে, ওই মেয়েটাকে যখন বেপর্দার সহিত আপনি রাস্তাঘাটে চলাফেরা করান, তখন কিন্তু ওই মেয়েটার প্রতি কুদৃষ্টি দেওয়ার কারণে বিয়ের সময় পর্যন্ত সঠিক ঘর যখন জাস্টিফাই করতে আসে, তখন মানুষেরা বিভিন্ন প্রকার মন্তব্য করে দেয়। এরকম ঠিক কিনা? আমার মা বোনেরা, 4টা কাজ যদি আপনারা করতে পারেন, 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ কোরআন তেলাওয়াত, স্বামীর সেবা, শ্বশুর শাশুড়ির সেবা, এই কয়েকটা আমল করলে এই ওসিলায় আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মৃত্যুবরণ করার পূর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, স্বামী হে, আমি যখন মৃত্যুবরণ করব, স্বামী হে, বেশি মানুষকে খবর দেওয়া দরকার নাই, অল্প কিছু মানুষকে খবর দেবেন। কারণ রাসূলের কন্যা ফাতেমা, আমি কতটুকু লম্বা ছিলাম, চিকনা ছিলাম না, আমি কতটুকু বেঁচেছিলাম, এটা যখন মানুষ দেখবে, দেখার পরে পর্দা খেলাপ হবে, এজন্য কখনো বলবেন না। তাই করা হলো, এখান থেকে শিক্ষা হলো, হে আমার মা বোনেরা, যিনি মৃত্যুবরণ করার আগে বেঁচে থাকা অবস্থায়, মৃত্যুবরণ করার পরেও পর্দার ব্যাপারে অ্যাক্টিভ থাকে, আপনাদেরকেও একই রকম অ্যাক্টিভাইটেড হওয়া দরকার আছে না নাই? তাহলে জেনা হলো 4 প্রকার। 4 প্রকার ডাইরেক্ট জেনার আগে জিনার আইনুন নুজুর, এই চোখের জেনাটা হয়। কিন্তু আল কোরআনের এই পার্লামেন্টে যদি সূরা নূরের ওই 2 নম্বর আয়াতটা পার্লামেন্টে যায়, তাহলে কসম করে বলি সব জেনা বন্ধ হয়ে যাবে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যেরকম সব সমস্যার সমাধান, আরো জোরে